আমরা শ্রীময়ী সেনের গান শুনলাম। অবশ্যই শ্রীময়ী সেনের গান শুনতে আমরা পছন্দ করি, কিন্তু আজকে যেন কোথাও একটা অপূর্ণতা থেকে গেল, মন ভরল না। কারণ আমাদের সবার ইচ্ছে ছিল, চাওয়া ছিল আমরা রোহিত সেনের গান শুনবো, কি তাই তো? তাহলে এবার একটু রোহিত সেনের গান হয়ে যাক। মেনেছি গো হার মেনেছি, তব পরাজয় মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি হার মেনেছি। মেনেছি গো হার মেনেছি। ফাল্গুনে ধরা দিল যে মলয়, কুসুমে গন্ধে বাজে বাজে তারি জয়। দূরে গিয়ে যত কাঁদানো তোমায়, দূরে গিয়ে যত কাঁদানো তোমায়, বেদনা কুড়ায় এনেছি হার মেনেছি। মেনেছি গো হার মেনেছি। অভিমান আজ ভুলেছি, ক্ষমা করো যদি থেকো না দাঁড়ায়। রুদ্ধ দুয়ার খুলেছি, এনেছো ভরিয়া তব তনু মন, কোন মোরার আনন্দ ধন। তোমারে নহে গো হেলায় আঘাত, আপনারি বুকে এনেছি হার মেনেছি। মেনেছি গো হার মেনেছি। তব পরাজয় মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি হার মেনেছি হার মেনেছি। গান তো শোনা হয়েছে, এইবার দু কথা শুনতে চাই রোহিত সেনের মুখ থেকে। নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের ধন্যবাদ দিই। একজন অ্যামেচার গায়ককে একজন প্রফেশনাল সিঙ্গারের পরে যেভাবে আপনারা করতালি দিয়ে অভিবাদন জানালেন, এটা কিন্তু আমার সত্যি কথা বলতে কি আরও গান করার ইচ্ছেটাকে বাড়িয়ে তুলল। আচ্ছা, আমার নাম না রোহিত সেন। আমার কয়েকটা পরিচয় আছে, মেইনলি দুটো। একটা উনি বললেন, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর আরেকটা হচ্ছে যে আমি ভিজিটিং লেকচারার। বিভিন্ন কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিসে বিদেশে গিয়ে আমি লেকচার দিই আর কি। ছাত্র ঠ্যাঙাই অনেক আমার বন্ধুরা বলে, তা কিন্তু না। আমি চেষ্টা করি আমাদের স্টুডেন্টস, মাই বিলাভেড স্টুডেন্টসদেরকে উদ্বুদ্ধ করার। আমি মনে করি প্রত্যেকের মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে, তাদের পোটেনশিয়াল আছে, সেটাকে আমি চেষ্টা করি বার করার ওদের কাছ থেকে, ওদেরকে উদ্বুদ্ধ করার। এটা ওদেরকে ভাবানোর যে দেখো, চিরাচরিত যে চাকরি আছে বা যে প্রফেশনসগুলো আছে, সেগুলো থেকে বাইরে বেরিয়ে এসে তোমরা নিজেদের মতো করে ভাবতে থাকো, নিজেদের যেটা পছন্দ সেটা করো। এই করছি। অনেকে বলেন আমি সফল,
আমি কিন্তু বছর 30 আগে এই এখানেই বসতাম, ঘুরে বেড়াতাম, ক্যান্টিনে, করিডোরে, মাঠে এই করতাম। তখন কিন্তু আমাকে সবাই ভ্যাগাবন্ড বলতো। তো যাই হোক, মোটামুটি পড়াশোনায় ছিলাম। কোনো মতে বিদেশে গিয়ে নিজের চেষ্টায়, বেশিরভাগ পরিশ্রম, কিছুটা মেধা, এই দিয়ে যা করেছি তাই দিয়ে আজ আমার কয়েকটা পরিচয় আছে যেটা নিয়ে আমি গর্বিত। সেই পরিচয়গুলো আমি আপনাদের জানাতে চাই। শিল্পোদ্যোগী নয়, শিল্পপ্রেমী হিসেবে আমি গর্বিত। কঠোর কঠিন মাস্টারমশাই নয়, আমি একেবারেই নয় সেটা। বন্ধু বৎসল হিসেবে পরিচয় দিতে নিজেকে বা পরিচিতি পেতে ভালো লাগে, গর্ব হয়। আমার বন্ধুরা কিন্তু বলবে আমি বন্ধু বৎসল, যারা যারা আছেন এখানে অডিয়েন্সে, উইংসে। তবে যে বিষয়টা নিয়ে আমার সবচেয়ে বড় গর্ব, সেটা আমি আপনাদের জানাতে চাই, এবং সেটি হলো যে আমি শ্রীমতী শ্রীময়ী সেনের স্বামী। এক্সকিউজ মি, আমি না কয়েকটা কথা বলতে চাই। না, আপনি কে? আমি প্রাক্তনী? হ্যাঁ, প্রাক্তনী। ঠিক আছে। কি হচ্ছে? শাট আপ! নমস্কার, আমি জুন গুহ। আপনারা হয়তো অনেকেই আমাকে চিনবেন না। এই যে মহিলা আপনাদের সামনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ধ্যাসতামো করছিলেন, তার বাইরেটা আপনারা সবাই জানেন, কিন্তু ভেতরটা কেউ জানেন না। এই অন্ধকার ভেতরটা কিরকম নোংরা সেটা বলার জন্য আমি এখানে এসেছি। এটা বলা আমার কর্তব্য। এই মহিলা দীর্ঘ 27 বছর ধরে একজন ভদ্রলোক অনিন্দ্য সেনগুপ্তর সাথে সংসার করেছেন। এনার তিনটে ছেলে, দুটো ছেলের বিয়ে হয়ে গেছে, এক মেয়ে ডাক্তার। 2 বছর আগে রোহিত সেনের সঙ্গে মেলামেশা করার জন্য ওর স্বামী ওনাকে ডিভোর্স করে দেয়, কিন্তু তারপরেও দিনের পর দিন উনি শ্বশুর বাড়িতে ঘর করেছেন। কেন? কারণ রোহিত সেন বিদেশে ছিলেন। আপনারা বলুন, এই রকম একজন মহিলার গান কি আপনারা শুনতে চান? এই মহিলাকে কি আপনারা সম্মান দেবেন? এই মহিলার গানের কদর কি আপনারা করবেন? আমি বলছি, ইনি ভারতীয় সমাজের লজ্জা, ভারতীয় সমাজের কলঙ্ক। আপনাদের মধ্যে অনেক মহিলা রয়েছেন যারা শিষ্টাচার মেনে, সভ্যতা, ভদ্রতা মেনে দিনের পর দিন অতিবাহিত করেছেন। এই মহিলার সবাইকে অপমান করছে। আমি আপনাদের একটা খবর দিচ্ছি, এরা আপনাদের কিচ্ছু বলবে না। এরা মিথ্যে কথা বলবে, ভুল বোঝাবে, বাইরের চাকচিক্য দেখিয়ে ভুল বোঝাচ্ছে আপনাদের বোকা পেয়েছে। আমি আপনাদের বলছি, রোহিত সেনের সঙ্গে সংসেজে বিয়ে করার পরে এনার স্বামী অনিন্দ্য সেনগুপ্ত আত্মহত্যা করতে গেছিলেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে আমি একটা কথাও মিথ্যে বলছি কিনা। আমার যা বলার আমি আপনাদের সামনে বলছি। আপনাদের উপর দায়িত্ব অনেক। আপনারা চাইলে এই মুহূর্তে এই মহিলাকে ছুঁড়ে ফেলতে পারেন, চাইলে এনাকে মাথায় তুলে নৃত্য করতে পারেন। ডিসিশন আপনাদের। আমার কর্তব্যটুকু আমি পালন করে গেলাম। নমস্কার। গান গাইবো না, আমি গান গাইবো না। I'm sorry, মা। আমি গান গাইবো না রোহিত। মা, আমার দিকে দেখো, তোমার কোনো দোষ নেই। আমি দুঃখিত মা, আমি দুঃখিত রোহিত আঙ্কেল, আমি কিছু করতে পারলাম না। না 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 না, ভালো করেছো, তুমি কিছু করনি। ও তো চাইছিল আমরা কিছু করি, তাই না? তাহলে পুলিশের কাছে বলতে সুবিধে হতো যে আমরা ওকে অ্যাসল্ট করেছি বা অশ্লীল কিছু করেছি। যত ভাবি এই মহিলা এর থেকে নিচে আর নামতে পারবে না, আমাকে ভুল প্রমাণিত করে। আর তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, আমাদের সত্যটা আমাদের জানা আছে। আমরা কোনো অন্যায় করিনি যে মাথা নত করবো। চেয়ে দেখো, একদিকে তোমার সুসন্তান আছে, একদিকে তোমার স্বামী আছে। আরে তোমার কিসের লজ্জা? কিসের লজ্জা? একটা নচ্ছার মহিলার অসভ্যতার সামনে তুমি কখনো মাথা নিচু করবে না শ্রীময়ী, কখনো না। ঠিক আছে, ক্ষমা চাই।